এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেফতার হয়েছিলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা। আদালতের নির্দেশে 31শে মে থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন তিনি। শর্মিষ্ঠা পানলিকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমাকে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলের যিনি নবান্নতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না, যার আশ্রয় প্রশ্রয় আছে। এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে। আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয় ন্যূনতম 70% হিন্দু, তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের মতো এদেরকে সাইজ করবে। এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে। আপনি যে কথাটা বলছেন ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে, কমেন্ট করলে এদের সরানো যাবে না। আমি নন্দীগ্রামে 65% হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি, যিনি রাজ্যের একমাত্র অযোগ্য। 11 কোটি লোকের কেউ অযোগ্য নয়, এই একমাত্র অযোগ্য। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছুর নিষ্পত্তি হতে পারে। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো, আর মাত্র 8 মাস আছে, ঐক্যবদ্ধ হন। হারিয়ে দেন একে, সব ঠিক হয়ে যাবে। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে 1946 সালের ইতিহাসকে নিয়ে নির্মিত 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে চলচ্চিত্রটির উত্তর কলকাতার গণেশ এভিনিউয়ের একটি প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। প্রদর্শিত চলচ্চিত্রটি দেখার পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সিনেমায় যা দেখিয়েছে তা আমি মুর্শিদাবাদে গিয়ে নিজে দেখে এসেছি। এর পাশাপাশি তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা এখন ডাইরেক্ট পিকচার দেখছি। আরে সিনেমায় যা দেখিয়েছে আমি তো মুর্শিদাবাদে নিজে দেখেছি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে সিপিএম বলে খুন করেনি, মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিল আমার সমর্থক। আর আমি যখন ওর বাড়িতে যাই তখন বলছে যে আমি কার সমর্থক জিজ্ঞেস করেনি, আমি হিন্দু কিনা জিজ্ঞেস করেছি। শামসেরগঞ্জের হোটেল ব্যবসায়ী সে বলছে আপনাদের সবার সামনে যে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল করি, আমি আমার বাড়ির একটা ছোট্ট ঘর বিনা ভাড়ায় তৃণমূলকে দিয়ে রেখেছি। তো আমার হোটেলও পুড়িয়েছে, বাড়িও পুড়িয়ে দিয়েছে তৃণমূল হওয়া সত্ত্বেও, কারণ আমি হিন্দু। আজকে 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের, হিন্দুদের খুন করো, এখনো তাই। আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার দেখছি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি ডাইরেক্ট পিকচার দেখছি, কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।